হাজ্জাজ বিন ইউসুফ বিখ্যাত একজন জালেম ছিল। এই জালেম এমন কোন জুলুম তার জনগণের উপরে করে নাই যেটা জুলুমের আর কোন দিক বাকি ছিল। তার মানে প্রত্যেকটি দিক জনগণের উপরে প্রয়োগ করেছে, ব্যবহার করেছে। এক ব্যক্তি ডাক দিয়ে বললেন, আপনি যে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের উপরে চালান, আপনি তো ওই সমস্ত আলেম ওলামাদের বরদোয়ায় আপনি মরে যাবেন। এবার হাজ্জাজ বিন ইউসুফ এই জালেম বলে, বদদোয়া তো আমি আমার লাগবে না। তখন তিনি বলল, ব্যাপার কি লাগবে না, কারণ কি, আপনি শিওর হলেন কিভাবে? হাজ্জাজ বিন ইউসুফ তিনি বলে, যেভাবে বদদোয়া লাগে, যাদের বদদোয়া লাগবে সেই দরজা আমি বন্ধ করে দিয়েছি। কিভাবে আপনি বন্ধ করে দিলেন? এবার হাজ্জাজ বিন ইউসুফ বলে, দেখো না, প্রতি মাসে মাসে আমি যে ওই সমস্ত আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে দাওয়াত দিয়ে আমাদের বাড়ি ভিআইপি ভাবে খাবারের ব্যবস্থা করি, তুমি কি দেখো না? জি দেখেছি। এই খাবার কোথা থেকে খাওয়াই জানো কি? না, এটা তো আমরা আমাদের জানার কথা না, জানিও না। শোনো তাহলে। হাজ্জাজ বিন ইউসুফ এবার বলতেছে, আমি যখন দাওয়াত দিই তার আগের দিন অমুক মাঠে পাঠিয়ে দেই আমার লোকজন, তাদেরকে দিয়ে বলি, তাদের বলে দিই ওই রাখালকে তোমরা হত্যা করবা, এরপরে তাদের পাল থেকে ছাগল ভরি, বকরি, বেড়া যা কিছু আছে সব নিয়ে আসবা। আমার দল সেখানে গিয়ে প্রথমে রাখালকে হত্যা করে, এরপরে তার পশুগুলো নিয়ে আসে। এই পশুগুলো জবে করে আমি, তারপরে আলেম ওলামাদেরকে আমি খাওয়াই দিয়ে, তাদেরকে রোস্ট করে করে, তার কুরমা পোলাও করে তারপরে খাওয়াই। আমি জানি কোন ব্যক্তির পেটে যদি হারাম জিনিস করে তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তাহলে চিন্তা করুন, এবার কত বড় জালেম, ভালো ভালো মানুষদেরকে দাওয়াত দিয়েও তারপর হারাম খাইয়েছে। এজন্য প্রত্যেকটি বাড়ি দাওয়াত দেওয়ার পরে আপনি বিশ্লেষণ করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু করবেন, তার বাড়িতে খাওয়া যাবে কিনা, সে কিভাবে উপার্জন করে। যদি আপনি নিশ্চিত না হন যে হারামই উপার্জন করে, তাহলে তার বাড়ি খেতে যাবেন, অন্যথায় খাওয়া ঠিক হবে না। যত সম্ভব পরের বাড়িতে, অন্যের বাড়িতে দাওয়াত না খাওয়া। যদি রাসূলের এটা সুন্নাহ, কিন্তু বর্তমান সময় এমন হয়েছে হালাল হারাম কিছুই তোয়াক্কা করে না, যার কারণে ওই খাওয়ানটা আমার জন্য না হালাল না হারাম নিজেও বুঝতে পারে না। এজন্য আসুন, এমন কোনো কাজ করব না, এমন কোনো জিনিস করব না যেটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়া ঝুলন্ত অবস্থায় রেখে দেন। আমরা আল্লাহর কাছে এমন ভাবে পূত পবিত্র থাকবো যেন হাত তোলার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের আরজিগুলো, আমাদের দোয়াগুলো কবুল করেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সেভাবে দুনিয়াতে চলার তৌফিক করুন।